দেখিয়া সময় মতো খাইবা ঠিক আছে আর আমার লোক দেখা করবা 1 মাস পরে ঠিক আছে 1 মাস বাদে তুমি না 1 মাস বাদে খাওয়া বাদে না হয় আসসালামু আলাইকুম সালাম নেক্সট যেদিসাম আপনার নাম আমার রিপোর্টগুলো দেখছিলেন ডাক্তার সাহেব আপনার রিপোর্ট আমি দিয়েছি দেখো কা মিস্টার জেদিসাম মাইজের জীবনে বহুত ধরনের জ্বর জাপটায় মানব জীবনটা ওলা দুঃখে কষ্ট আপনার জীবন জীবনে চলার পথে নানান ধরনের দুর্ঘটনা ঘটবো নানান ধরনের বিপদ আপদ আইব আপনার যথেষ্ট পরিমাণ বয়স আছে আমার বিশ্বাস আপনি যে কোন ধরনের জ্বর জাপটা আপনি আপনার মাথার ওষুধে গেলে আপনি এটা সহ্য করার ক্ষমতা রাখুন জি ডাক্তার সাহেব আচ্ছা এখন আমি আপনার একটা জিনিস কইতাম চাই আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন তো অসুবিধা নাই খারাপ কোন তারিখ ডাক্তার সাহেব খারাপ বলতে সরি টু সেই আপনার বেশি দিন দুর্নীতি না এই কি তেমন ডাক্তার সাহেব আই এম এক্সট্রিমলি সরি আপনি সর্বোচ্চ আরো 2-3 দিন বাঁচব আপনার আত্মীয় স্বজন কুটুম খেস যারা আছে তার লোক যোগাযোগ করুক তারা কাছ থেকে দোয়া চাউকা মাফ চাউকা আমি আন্তরিকভাবে দুঃখিত জি ডাক্তার সাহেব শক্ত হোক বুঝছেন অত তো বাইক করবা বুঝছেন আপনার রিপোর্টগুলো সব আমি ঠিকঠাক করা দেখেছিলাম স্যার হ্যালো আপনার রিপোর্টটা দিবে আসুন হায়রে মানুষের জীবন ও 2 দিনের দুনিয়ায় বাঁচিয়া থাকবার লাগে মানুষে কত দান্দা বান্দা বেইমানি করে আমিও কম করছি না ও পেটর লাগি আপন মানুষগুলোর লোকে দান্দা বান্দা আমিও করছি ওখান ডাক্তারে কইল আমার হায়াত আছে আর মাত্র 2 থেকে 3 দিন আমি আর বাঁচতাম না না যেহেতু আর দুনিয়ায় 2-1 দিন আছি আমার জীবনে যত ফাঁপ করছিলাম দেখি একটা সুযোগে নিয়ে আমি আমার ফাঁপ মুসল করতাম পারি ফাঁপ মুসল করতাম হ্যালো খবর নিও এটা বাগনা না রে মামুর কিন্তু হয়েছে না তুই কি তা করে এক কাম করিস রে বাবা অভূত ও যে তোর বাপর লগে আমার 1 লাখ টাকা টেকার বেজাল আছে মামায় তো কইছিলাম যেগুলো আড়াই গেছি তোমরা রে ব্যবসাত লাগাইয়া দিবার লাগি তোর বাপে আমার তো 1 লাখ টাকা দিছিল রে টেকাই গুণ আড়াইছি না বেটা মামাই এগুন আত্মসাৎ করে গেছিলাম এক কাম কর তুই আয় আমার বাড়িখান আর আমি তোর কাছ থেকে ঋণ মুক্ত হই ও টেকা করে মামায় তোর হাতে তুলিয়া দিতাম আচ্ছা তো গোদারে লিও আই আচ্ছা রে আমি তো আমার বইনোর লোকে বেইমানি করছি না আমার বইনোর হোক আমি আমার বই নিল লই হ্যালো বই নি গো ও বই তুমি কি তাও না না খুলতে হইছে না খুলতে হইছে না এক কাম করো তুমি আমার বাড়ি খানো তোমার হোক তোমার আমি বুঝাইয়া দিতাম ওই না তুমি আমার লাগবো আও আচ্ছা গো ভাই যাও আও নাইলে মাত তুমি অনেক মাত কথা আছে আমার যারে লিয়া সারা জীবন এক লগে থাকার প্রতিজ্ঞা করছিলাম তার লগে বেইমানি করছি আমার বউ এলো এরকম ডাইনি আমি তোমার লগে অনেক ভুল করছি বহুত বড় একটা বেইমানি করছি অন্যায় করছি তুমি আমার মাফ করে দিলাই না আজকে এই সত্য আমি তোমার হও লাগবো তোমার না জানাইয়া আমি আর এখন বিয়া করে নিছিলাম
ই তোর আমার ঘুমাচ্ছাও আছে। আমি আই বাড়ি থাকলে তোমার সপ্তাহ খুলিয়া হইব, তুমি আমার মাফ করে দিলাইও। না না, তোমার অতিনর গড় করা লাগতো না, তাই দুনিয়ায় নাই, তাই আল্লাহ নিছুন। তবে বাচ্চা যে মোটামুটি শেয়ানো হয়ে গেছে, অতনর গড় তোমারে করা লাগতো না। আচ্ছা তুমি এখন করো ওই না, আমি আই আমার আইলে দল লাগাই তুমি মারিও, আমি তোমার হাওদরি দরকার হবে যা করবো। আচ্ছা আমি আইলাম। হাই রে জীবন, যাই ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা আছে না, আরো কত সময় হলো ভাই। আল্লাহর সৃষ্টি প্রকৃতিটা দেখি কত সময়, আমি তো আর বাঁচতাম না। আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, কত ভুল করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। মামুদির অত পরিবর্তন, হ্যাঁ আল্লাহ কিন্তু আর করতে আর কিলা খান তো পুরা বড় মুশকিল হয়টা। আমি একটা জিনিস বুঝলাম না, কিতা লাগি মাউজ্জা করছিলাম। ও গোদারে অত সময় তোরা ভাই কিতা বুঝাই আমরা মাহমুদ যে একটা যদি ফোন দিয়া কই দিয়া আমরা যে বাক্কা আগে 1 লাখ টাকা লইয়া মামুদির লইয়া দাম লইল না, আব্বা যে টাকা 1 লাখ দিছিলাম মামুদির কাছে, বুঝছস নি? আমারে তোরে কোনো একটা খাম খাজো লাগাইয়া দিতা, ও টাকা তো মামুদ যে হত মাস পরে আব্বারে ফোন দেয়া হইলে খাম খাজো তো লাগাইতে পারলেও না, টাকা বলে আড়াই ওখানে আড়াই টাকা সন্তান অতদিন পরে পাইছো। ওখন একটা যদি আমারে ফোন দিছো, ফোন দিয়া খাইন দিয়া কই দিয়া রে বাবা আমি তো আর বাঁচতাম না, সর্বোচ্চ 1-2 দিন আমার হায়াতে আছে, হায়াত থাকতে থাকতে তোমরা আমি কবুল যা করিলাই, আমার টেকা মূলত তোমরা যে দিছিলে এই টেকা আমি আর আইসলাম না, টেকা আমিও আত্মসাৎ করে দিছিলাম। ও টেকা দিলে আইরা চাইরে আমি আজকে অত বড় হয়েছি, তাই ওখানে স্বীকার করবো। আমি একটা জিনিস বুঝলাম না, এই সময় মামুদ যে কসম খাটলা কিরা খাটলা কইলার টেকা এখন ফাইরা না তাই তুকাইয়া, ওখান দিন কইন ফাইলিস আমি বুঝলাম না কোনো ব্যাপার। হাই রে বা গদা, ওখান দেখা যায় তোর লাগে মিজান মাস্টার হইতে হইব, খাতা কলম লইয়া অঙ্ক খসা তোরে যোগবল বুঝাই দিতে হইব। আমি কিন্তু স্কুল খুলিয়া বুঝি তোর বুঝাইতাম যেখান, হ্যাঁ কথা হয়েছে গিয়া আল্লাহ কোন সময় খার করতো না দরবারে ভাই বুঝা বড় মুশকিল, বুঝছস? আমার কাছে লাগে বেটা স্বপ্ন মনে কোনটা দেখে লিছে আর জানতে পারেন আমরা টাকা খাইয়া, কি যা কষ্টের টাকা। আমার বাবাই কি কষ্ট করে 1 লাখ টাকা দিছিলে আমার মুদির কাছে, আমরা একটা দিক লাগে এটা ও টাকাটা আত্মসাৎ করছিলা, আল্লাহ কি এমনি ছাড়ি দিবা? ওখান বাদ বাকি বিষয়টা আমরা যাই গেলে আরো কুলাসা বুঝবো নি, আমিও পরিষ্কার বুঝলাম না আখতা ধরে বেটা কিলাখান অতটা বদলিল। তবে ভাই সাহেব খুব ভালো হয়েছে, ওখানে আমরা টানাটুনির মাঝে যাক, ওখান যেন মামুদ যে কইছো তাই টেকা এখন ফাইলিস খুব ভালো হয়েছে ভাই সাহেব। তবে ভাই সাহেব 1 লাখের মাঝে কিন্তু অর্ধেক আমার। ও আরম্ভ হয়েছে তোর বাটাবাটি, তোর খাইসলতটা গেল না, সপ্তাহের মাঝে তুই খালি বাঘ বয়াস আর বাটাবাটি তোর এক খাইসলত। হ্যাঁ তুই জন্মিবার পর থেকেও আমার কপালও টাটা পড়ছে, তোর জন্মার পর থেকেও সপ্তাহ আমার রাত্রাত্রি আমি যে বেডে ঘুমাইতাম প্রথম বেড হয়ে গেল অর্ধেক তোর অর্ধেক আমার। খানিত বইলে আগে ভাত পাইতাম ডিম একটা, তুই ওর পরে আমি ডিম পাই আধা খান, তুই অর্ধেক আমি অর্ধেক। মাছের মাথা আগে খাইতাম আমি একলা, ওর মাছের মাথা তোর দুটো না, মাছের মাথা তাই তোর কাছে লিঙ্গুরাই আমার কাছে, তুই ওর পর থেকে আব্বা আমার ভালোবাসা ফোন তো বাগাবাগি হয়ে গেছে, এখন তুই 1 লাখ টাকার মতো বাগাবাগি করতে চাই। তুমি কিতা ভাই না তুমি আব্বার ফুয়া, আমিও তো আমার আব্বার ফুয়া, আমি ভাইতাম অর্ধেক করতে। আমি না করছি, আমি অস্বীকার করছি। ও যে তুই রাস্তার মাঝখানে টেকা পাইবার আগে মামুদ যে খালি স্বীকার করছো না, টেকাও দিলা তুই লাগাইলে মারে বাবা রে আমি কিতা করবে। এখানে আমি আগে তোমার কইয়া রাখলাম, এসে তুমি ফাউরি লিবা, এসে তুমি টেকার চোখ দেখা তুমি আমারে বুড়ি লিবা, আমি তোমার চিনি নাই নি মা তোমার ভাই বলতাম না, ভাই বলতে টাই ফরার বেটির হাই, তুমি ওখানে ফরার বেটির হাই হইছো নামে, ওখানে তুমি লাগাইছো বাইর লোকে মাইর ধরবার। আটো আগে যাই মামুদিকে দিকে টেকা করে আগে দিরা নি না, তেন স্বীকার করেও বইতে আসছেন, ওখানে যদি স্বীকার করছেন তো ভালো কথা। ওখানে যাওয়ার পরে যখন স্বীকার তো করছি বেরান আমার আল্লাহর কাছে মাফ দিলাম, তখন টেকার বাটাবাটি খেয়ে করবো, তুমি না আমি। তুমি অর্ধেক মাফ দিবে, আমি অর্ধেক মাফ দিব। অর্ধেকের বাটু ভাই। আচ্ছা স্বীকার না করিলি এখানে আর মাফ পাইতাম না, বুঝছো নি? এখানে অর্ধেক কিন্তু আমার। আমার রিপোর্ট কেসে দিলেন আপনার একটা সুখবর আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা ছোটমোটো একটা ভুল হয়ে গেছে আমার আসলে। বিষয়টা হয়েছে কি তা আমেরিকান তো প্রচুর রিপোর্ট হয় আমেরিকান, তো নুর ইসলাম নামে একজন ব্যক্তির আসলে রোগ হয়েছে, যে বেচারাটা আসলে ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ, বেচারার বাচ্চা নাই। ও নুর ইসলামের রিপোর্টটা আসলে আমার সামনে এসেছিল, আমি আপনার রিপোর্ট মনে করি আপনার আমি নিউজটা দিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ইতা কিতা দুঃখিত, ইতা কোন ধরনের আন্তরিকভাবে দুঃখিত? তোমরা এটা কিতা লাগাইছো? অনেক তো জানে কর তোমরা না না কত মহৎ একটা পেশা, ডাক্তারি পেশা। তোমরা এই যে বাকি তোমরা রুগী দেখো,
বাইনসরে দেবাকে বিভ্রান্তি করো এটা তো আসলে ঠিক না ও তুমি কিসা খবরটা কই যায় আমারে আমি বাড়ি তখন কইয়া আমি কি বেড়াটা লাগাই না না বাইরে তো ওটা মানে আমার ডায়াগনোসিস সেন্টার থেকে প্রচুর রিপোর্ট আমার কাছে আমি তো সশো রিপোর্ট আমার দেখা লাগে বলবো তুমি কি ও কিতা লাগি ও সশো রিপোর্ট তোমরা খেতে দেখতা তোমরা কত সেন্সিটিভ এটা খান তোমরা মানুষের রিপোর্ট দেখবা তোমরা ঠান্ডা মাথায় দেখো না প্রয়োজনে একদিনে একটা রোগী দেখো তারে বাড়িকে বুঝাই তোমরা যদি দেখাই দেখাই বলে বাবা আমার 5,000 টাকা দিবা আমি 600-500 টাকা বেশি দিয়া 600 রুপি লাগি ধরাই দিলা কিন্তু 8,000 না চিন্তা লাগি বলি তো তোমরা তো একদিন দুদিন বলে না ওবার সময় বিতে তোমরা চাকুটি রাখো তোমরা তুই রাখো সাবুস তোমরা তুই রাখো ব্যান্ডেজর কাপড় চিন্তা লাগি তুমি পাবে তো কি আপনার রিপোর্ট আপনি লইয়া যাও তুমি খাইলাও বুঝিয়া খাইলাও ডাক্তার বড় ডাক্তার কি জাতের মানুষ না বুঝতে পারতাম না ভূত তো মানুষই হয় তোমার বাপর খালি সম্পত্তি এমনও কম তোমার ভাই আগে উঠিয়ে না হলো কি তা ফরাইজ দিতে পারতো অন্য যে ফোন করিয়া কইলে ফরাইজ দিলেই আমার তো এই মাঝে একটা সন্দেহ লাগে কাহিনী কিচ্ছু আছে খাইনি কুত্তাও নাই সারাদিন তো খালি গরু বইয়া বইয়া থাকো না নি দিন কুম্বাই যায় আর রাইত কুম্বাই এটা তো বুঝো না বুঝছো নি খাতার কলম লইয়া লাগি গেলে যে ভুল বানানে আর কি কবিতা লেখা এ লাগে সকলটার মাঝে খালি তোমার কাহিনী মনে কাহিনী আবার কি তৈতো হে আমার ভাইয়া আগে মনে করছে যে না আমার যদি বাটো দে ফরাইজর দে তো হয়তো বা তার কম হয়ে যাব আর নাইলে আমার কম হইব বাটে মনে সুস্থ নাই ওটার লাগে আমার বুঝেই উত্তর কইছে আমি তো বুঝবানি আইছি ওখন হয়তো বা তার আমার প্রতি খারাপ লাগে মানে খারাপ লাগে হইতে পারে আর নাইলে হিসাব হিসাব মিলাই দেখছে যে না তারও হইব আমার হইব এর লাগে তো কইছে যাইতাম গেলে আমার খান আমারে দিব কিন্তু আমার কাহিনী কিটা ওখন তো মাঝে খালি কাহিনী তো করবে না না সাইড ভাই বেইমানিয়ার দান্দা মান্দা যেভাবে মাথা জারা দিয়া খারাপর বিশ্বাসর দিন কমি যার দিন দিন বুঝছো নি কিতা হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি যেগুলা বালা বুঝরায় ঠিক আছে আনো বা যাও ওখন আমার একটা কত হইল গিয়া এই যে ফরাইজর যে সম্পত্তি আনতে তাই না করতে এটা কিতা আমার যা আছে তা দিয়েও তো চলি যান নানি আর ফরাইজর সম্পদ যেগুলা আনতায় এক কাম করো না কেন এই সম্পদটা এমনি দখল না করিয়া নানি বেশি লাও বেশিয়া একটা প্রকাশনী সংস্থা খোলা যায় নানি প্রকাশনী সংস্থা এখানে প্রকাশনী সংস্থা খুলতে এখানে হ্যাঁ আর এগুলো খুলিয়া লাভটা হইব কিতা দেখো কইলজারুন খালি লাভ লসর হিসাব মিলাইলে চলতো নাই যেহেতু আমরা মানুষ হিসেবে দুনিয়ার জন্মগ্রহণ করছি আমরা তো কিছু দেওয়া লাগবো খরা লাগবো একটা বিষয় দেখো না কেন এই যে আমরা প্রকৃতি কত সুন্দর এখানে আম গাছ জাম গাছ যত জাতর ফলর গাছ আছে শুধু খালি ফলর গাছ না ফলর গাছ ছাড়াও আরও অন্যান্য গাছগাছালি আছে পশু ফাঁকি যে বা যারা আসন সব কিতা লাগিয়ে আইসন দেওয়ার লাগিয়ে আইসন আর আমরা মানুষ জাতি একমাত্র আমরা খালি নেওয়ার লাগিয়ে আইছি মানুষ হিসেবে যেহেতু আমরা জন্মগ্রহণ করছি আমরাও তো কিছু করা উচিত এর মাঝে দেখো মানুষ এখন মোবাইলের প্রতি বেশি আসক্তি বাড়িয়ে গেছে যেন যাও না কেন খালি দেখবা মোবাইল ব্যবহার করে বইয়ের প্রতি মনোযোগ মানুষের একেবারেই কমে গেছে এর লাগে কইরাম যদি একটা প্রকাশনী সংস্থা আমরা খুলিলাই তে দেখবা বই পড়া বা শিক্ষার প্রতি মানুষের আগ্রহটা বাড়ি যাব আর মানুষ হিসেবে আমরা একটা স্মৃতি রাখিয়া গেলাম বাহ কি সুন্দর স্বপ্ন তাই প্রকাশনী খুলতা মানব সেবা করতা মানুষরা তাই বইয়ের প্রতি আসক্ত করতা বাহ 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 তোমার মা বাপ দাদা যে তার রাখিয়া গেছেন কি তার রাখিয়া গেছেন হ্যাঁ যে তার রাখিয়া গেছেন এটা তো খালি বাড়িতেও রাখিয়া গেছেন তুমি যে খাইতাই আতলারায় যে খাইতাই খামাই করে খাইতাই তোমার তো ভবিষ্যৎ আছে এটা তো কোনটা রাখিয়া গেছো না যে তুমি কিছু লারিয়া সারিয়া খাইতাই হ্যাঁ আমি চিন্তা করাম আমার ভাইয়া আমার যে ফরাইজ দিব ওগুনি বেশিয়া তোমার কোনো ব্যবসা বাণিজ্যত লাগাইতাম পারি যাতে ভবিষ্যতে আমরা চলতাম পারি ফুরুত্তা মুরুত হইলে এটা নিয়ে খাইতেও পারি ওটা লইয়া আর তাই না মানব সেবা লইয়া প্রকাশনী খুলতা না 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 সমাজের বেশিরভাগ মানুষও শিক্ষা বিমুখ হয়ে যায় আমার গরুর মানুষও শিক্ষা বিমুখ হয়ে যায় তার কেমনে গীতা ধর এরা শুনো দূরদার হইও না ইনো গরু ছাগল নাই যে তুমি দূরদার করতা আমি চিন্তা করাম ভবিষ্যতের কথা আর তুমি আছো তোমার ওটা গান লইয়া ওখান যদি গিয়া তুমি আমার বাইরে ওটা খো বলে না আমি ফরাইজ নিয়ে বেশিয়া নিয়ে আমি প্রকাশনী খুলবো মানুষ সেবা করবো তাইলে তো আমার বাইরে তোমার ইতার গুরুত্বও দিত না বুঝছো নি আমরা গিয়া হিনো বুঝাইতে হইব যে আমরা অভাবও আছি আমরা খাইতাম পারাম না চলতাম পারাম না ভবিষ্যতে কিতা করতাম তাইলে আমার বাইরের ভিতরে কিমান আরো দুঃখ দরও থামাইব হে আমরা এখানে আরো দিতে পারে তুমি আছো তোমার ওটা গান লইয়া ঠিক আছে যাও বাস্তবতার কথা চিন্তা করিয়া সবই মানলাম কিন্তু তোমার ভাই যে এই হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল আমি আসলে কোনো অঙ্ক মিলাই পাইলাম না শুনৌকা যোগ বিয়োগ গুণ
ইটা নানি আপনি আপনার ছাত্র ছাত্রী যারা নানি হেরার লগে ইতাই অঙ্কর হিসাব মিলাই জানো বুঝছেন আমার লগে ইটা অঙ্ক মিলানি যাই না জানো আমার লগে আপনার সংসারের যে হিসাব আছে ওটা লইয়া মিলাউকা বুঝছেন সংসারের হিসাব মিলাউকা বালা কথা মনে করছো কইলজারুন সংসারের অঙ্কটা সব সময় মিলাইতাম চাই কিন্তু মিলাইতাম পারি না আচ্ছা আপনার একটা জিনিস খবর চাই সংসারের অঙ্কটা কি তা অতই কঠিন নি সংসারের অঙ্ক এগু কঠিন না সহজ ইখানে আমি জানি না তবে আমি একটা জিনিস জানি পেটর যে অঙ্কটা নি এগু বড় কঠিন ঠিকও কইছো বিশেষ করে আমরা যে পাকস্থলী না এটা আসলে কঠিন এক থলি এই থলির মাঝে সব আছে অ্যাসিড আছে মিষ্টান্নও আছে আরো বিভিন্ন আল্লাহর রাস্তা নাই তোমার গবেষণা খান বন্ধ করো চাই এনো কিটা গবেষণা করবাই রাস্তা তো ভাইয়া যেখানে যাইতাম ওখানে আটো আও আচ্ছা আপনি কেন ফাইলা খালি লাগি গেলা খালি গবেষণা না তেমন কোনটা দেখলাম না দেখলাম খালি তোমার চকুর পানির গভীরতা হতো তোমার পানির গভীরতা খুব বেশি কিন্তু পানি বুড়াই যাচ্ছে বুঝছো নি কিতা হল বাইরে খান্দিও না হে তোমার লগে আরামি করিলছে বলি কিতা হয়েছে মাইকি তুমি এখানে চিন্তা করাই বাজান তো আসি না নি বাজান নাও খে আইয়ালে দেখিও বাজানে কিতা করি কত বড় নিমারামর গরর নিমারাম কি খামটা করছে এরে ওখানে তোমার মারেও যে এখান বিয়া করছি তোমার বাবা জানে না নি তোমার মারেও বাল্লা করি সামাল দিতে পারো না এ কত বড় বেটা এইবার দি বউ একজনকে সামাল দিয়া হবাই দি বউ আরো গুড়ে সামাল দিয়া লোকে বাচ্চা আরো গুড়ে সামাল দিয়া জান করি বালাই দিছে দেখলাইনি নিমারামর গরর নিমারামে করছোটা কি তা না 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 এর একটা হেস্ত নেস্ত করিয়াও যাওয়া লাগবো ওটি এরে তার বইন্ডে খবর দিছে তার বাগ নাই তোরে খবর দিছ নি আমি কুন্দুকে তার পয়েন্টে আর বাগনারে খবর দাও দিতাম আমি পারতাম না আমি তো অপেক্ষা করলাম তাই নাইলে তারা শোনা সংসার তারা রাত দিয়া আমি তারা সংসার লাগতে মারিয়া দিয়া তারপরে যাই না 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 এখানে হইল না তুমি এখন তুমি গেলে হইব কেমনে তুমি হইব এখন যদি যাও গি হইতো নাই হে আওয়ার বাদে নানি তার প্রাপ্য তারে বুঝাইয়া দেওয়ার লাগবো আর বাজান যখন আইসি এটার একটা হেস্ত নেস্ত করিয়া তার লগে তার বাদে তোমার এখান থেকে নিয়ে যাইব ইলাখান আমি নিয়ে যাইব কিনা গীতা আব্বা আব্বা আমার একটা কথা বলছে তাই না তোমার বেমানি আমার লগে কিলান করলাই এই সংসারে পাও দেওয়ার পর থেকে তাই জেলান কইছেন আমি ওলান চলছি আমি একটা দিন তার কথার অবাধ্য হয়েছি না কিন্তু তাই না আমার লগে অত বড় বেমানি করলা অতটা দিন থেকে মানুষটার লগে সংসার করলাম কিন্তু আমি একটা বার তার মুখের দিকে চাইও বুঝলাম না তানা বউ আছে বাচ্চা আছে তাই হুট করি আজকে ফোন দিয়ে ও কিতা কেন নাইলে আমারে এগোল চাই তানা বউ বলে আছে বাচ্চাও আছে আচ্ছা বা ছোট বাচ্চা হইলে মানিয়া নিতাম অত বড় ফুয়া আমার মা ডাকবো এখানে মনে হইলো তোমার কিলান লাগে কষ্ট রে বাবা ইখান বাজানে বুঝি আর অত বড় ভয় তোমার মা ডাকলে গা তো লাগবো তোমার নিজেরও বাচ্চা কাচ্চা আল্লাহ দিছই না এখন ফোড়ার বেটির বাচ্চা গিয়ারি তোমার মা ডাকবো কিতা করবাই শয়তানি করি লিছে তো টিফা মারি বইস মারি বেলাই দিতে কেউ কইতে পারে না তুমিও কইতে পারো না আমরাও কইতাম পারি না এরে তুমি কেন লাগিল কোনো চিন্তা করিও না আম্মা জান কোনো চিন্তা করিও না কেন খান দিয়া নিজের শরীরটারে নষ্ট করতে নাই বা জান যখন ইয়া উপস্থিত হয়ে গেছি এটার একটা হেস্ত নেস্ত করিয়া তার বাদে যাই মেকার থাকি তুমি বড় সারাইও না বাবা আমি তো আমার মনের বড় সারাই লিছি বাবা আমার শরীরের জোর মনোজোর সব তারাই লিছি এই সংসার আমার আর মন ভর না রে বাবা আমার আর মন ভর না
সংসার মন বুয়াইতা হিকান বাজানে তোমারে কইরাম না তোমারে বাজানে কইরাম শয়তানে যে তোমার লগে শয়তানি করছে তারে কিলান শাস্তি দেওয়া যায় ওটা মাথার ভিতরে হারা হারাই অগুন মাঝে দুন দেও অগুন মাঝে মনোযোগ দিও ও বুদ্ধি বার করো মাথার মাঝে সাজাও বাল্লা করি তারে কিলান কিলান এটা বাল্লা শাস্তি দেওয়া যায় ওটা মাথার মাঝে সাজাও কিলা খান তারে বাল্লা করি এটা শাস্তি দেওয়া যায় নিমুয়ার আমার আসসালামু আলাইকুম কি আল্লাহ মামি কেন বইয়া খাইরা মামুজি তো কানাবা কুঞ্চু আইলা আর কুঞ্চু আইতাম তোমার তার মামাই নানি আমার হুড়িরে খান্দনের সিরিয়াল ছুটে তো রাখছে তখন আমার হুড়ি খান্দিরাও শুক্রবানি খান্দন আসে তোমরা কি তালাকে তোমরা মামুরা তো কাই না তোমরা মামা একটা বেঈমান প্রতারক আমি অতদিন থেকে মানুষটার লগে সংসার করলাম কিন্তু মানুষটা আমার লগে অত করে বেঈমানি কিলান করলাম বুঝলাম না মামি বুঝলাম না বিষয় কিটা বেঈমানি আমার লগে 13 বছর আগে না 13 বছর হইছিল না ভাই 10 বছর আগে মামুজি তোমার বেঈমানি কইছিলে আমার লগে আমার ভাই গোদার লগে আমার বাবার লগে বুঝছো তোমার লগে নতুন করে কিতা বেঈমানি করলা এক বেঈমানি নিষ্পত্তি করতে না করতে কি আর বেঈমানি শুরু বিষয়টা আমার খুলিয়া কইছে তোমার লগে কিতা করছেন মামুজি খালি আমার হুড়ির লগে নাই রে ভাই রে আমার পুরা খানদানের লগে বেঈমানি করতে তোর মামাই এখন হইতে পারছ আমার পুরা খানদানের লগে কেমনে বেঈমানি করলো আমার হুড়িরে যখন তোর মামুর কাছে বিয়া দেই তখন আমার খানদানের এমন কোনো মানুষ বাকি রাখছি না গনগুলো যে যেন আছিল সকলরে দাওয়াত দিন না খাওয়াইছি সকলে দোয়া করিয়া আমার হুড়িরে তোর মামুর হাতে তুলিয়া দিছইন এখন যে তোর মামুই আমার হুড়ির লগে বেঈমানিটা করলো এটা আমার পুরা খানদানের লগে বেঈমানি হইল না তুই কোথায় এই বেটি কোথ না বাকি গেলা বাবারে তোমার মামুটার লগে তোমার মামুর লগে অত বছর থেকে সংসার করলাম কিন্তু তোমার মামুর পেটে পেটে যত শয়তানি আমি তো জানতাম না তোমার মামু এত ধরে ফোন দিয়া কই রাখি তাই বলে আগে বিয়া করছেন কি করে বলে উড়তে একটা পেটে পড়ে গেছে এখন কোথায় নিজের এখনো পেটে পেটে হইল না আর ও বাচ্চারে বলে আমারে মা হইয়া ডাকবো এখানে ঠিক ঠিক কোথায় তুমি কত করে একটা বাচ্চা হইলে কত বড় বড় বুয়া হয়ে গেছে ইয়া গজব বেলা হি মামি ও কিতা শুনাইলা আমি দুনিয়াতে আছি না কই আছে আমি তো কোনটা বুঝলাম না মৃত্যুর সংবাদ থেকে আরো কঠিন সংবাদ জঘন্য সংবাদ শুনি লাইছি তোমার লাগে তুমি কিলান বরদাস্ত করতে গো মামি ইলেখান একটা খবর শুনিয়া আচ্ছা বুঝলাম না মামায় তোমারে বিয়া করিয়া রাখিয়া কেন আমরা লইয়া অত বড় সংসার দেখাইয়া কিবা আরো কেন বিয়া করিয়া আরো প্রয়োজন মাইলাইছো এত বেশি সার্ভিস দিছো এর লাগে বেড়ে আজকে অবস্থা বুঝি লাইছে যা বুঝা ওর কিতা করতাম না ভাই কিতা করা যা কুচাই আমার মামা যে অত বড় নলবেরও তৈলা এই যে কাণ্ড কাহিনী করেছে আমরা লগে কি ঘটনাটা ঘটাইছে আজ থেকে 10 বছর আগে আমার বাবা দিছিলা ঠেকা একলা আমার বাড়িটা গুছি লাগাই দিতা মামা তুই নিজে ব্যবসা বাণিজ্য বালা টানতা কিন্তু তাই নেই টেকা আত্মসাত করে তুমি টেকা বলে আর আই গেছে ওখান কবুল যা করছেন আমরা গেছে আমরা আইছি ও আমি ইতা কান্দা কুটি এখন বাদ দে কই আমরা নয়া মামুর ঘরে পাই তারে বাহইরা দেও তার লগে পরিচয় হইতো না আমরা ও বারে বাবা উঞ্জনি পরে কিলান বাইরে বাবা ইয়াল্লা বেটি তুই কান্দিস না এই নাতিও করলে কিতা করলেটা কিতা আমার হুড়িরে তুই কান্দাইলা আমার হাতটি টানছিল নাতি মানে হাতটিটা দে তার ফুটনাটা বাটাই কামটা করছে কিতা দেখো তুই এই আমি আস্তে একটা আদা এর লাগি না আমরা কথা এই তো কিতা কাণ্ডকে না বিবেক বুদ্ধি নাই মামুনি ওটা দিলা মানে তুই তাই দে কান্দা দিরা আমার মা আমি তোমার মা তুল দাও না এরে হে তো এক হিসাবে তো হে আমরা মামুর ঘরে বাইরে ও আবার কই তুই না মারতাম মনে কই বাটাই মামুর ঘরের বায়ু হইলো হে ওখানে আমরা দুশমন আর ওর মামুজি আমরা মামি বর্তমান তো ইয়ার লুকাইয়া বিয়া করে দিতে বিয়া করে বাচ্চা জন্মাই আর কত মানে দাদা কিলা কাটে ও দুশমন এগুলা খান্দা তো দুশমন তুই আপন কইলে আনো চলি এখন বর্তমানে আমরা সবথেকে আপন মামি আচ্ছা ও মামি মামা কই আমি তো কোনটা জানি না রে বাবা তাই কই তাই খালি আমারে কল দিয়ে আমার কাছে মাপ চাইছেন কইছেন তার আগের করে ফোন কইব আমি খালি গ্রহণ করতাম দেখছস নি রে নাতি তোর মামু কত বড় ডাকাই দেখছস নি ফোনের মাধ্যমে আমার ফুড়িরে কই ফুয়া জন্মাই নিছে আমরা আল্লাহর দুনিয়াত কত মানুষে বিয়া শাদি করে হাজার বৈরাতি খাবাইয়াও নানি হুরুতার মুখ দেখতে পারেন না আর হে ফোনের মাধ্যমে হুরুতা জন্মাইয়া ফুয়া উশিয়ানো করিয়া এখন আমার ফুড়িরে গ্রহণ করতো উঙ্গা বেকার দান করে বেকার যাও পানিতাই না এখন উত্তেজিত হইও না ভাই তোমার বাল যাইব কি বুঝছেন আমি তো বুঝলাম না মামু যে কি যা থামাইয়া অত বড় রাজা বেটাকে জাদুটুনা জানে না কালো মন্ত্র জানে কিতা করিয়া বেটা ইলাম ঘটনা ঘটাই বিয়া করলো শাদি কইরা বাচ্চা কাছে জন্মাই অত বড় ফুয়াই যত বান্যা না বাজার না এখন কিতা করবা কোনো তো করার নাই ওন বেচারা সামনে আউকা মামুজি সামনে আইলে নাও দিও কথা দাঁড়িয়ে দি হুনমুনে ঘটনা কিতা ওখানে আর কামনা গুলি করার মামি
খাদ্যও না ধৈর্য ধরো আমি আর গোদা যখন আইছি একটা ব্যবস্থা হইব বুঝছো নি আমরা কিছু মামলা আছে সব মামলা একলগে ডিসমিস করে লিব কোন বেচারা আগে আউকা আমি ওখানে কইতাম আমার ফুরি রে যাইবার দে হে বাড়িতে ইয়ারি দুঃখ তার বাদে না খবর হইতো তার ইয়ালা রে আমি আমার ইয়ালা খালাও দিগাই ওয়ালাইকুম আসসালাম তোমার ভাইয়া আমার লগে তোমার বেইমানি কিলান করলা গো আমার ভাই কো সব কাছে ও মামি মামি তোমার আল্লাহ রসুলের দয়া খাদ্যও না আর খাদ্যের বহু খাদ্য ও না কি কোন কি কইছে খো এরে কাম করো রে বা তোমরা খান্দনের মাঝে বাধা দিও না সংসার তো ঘরবার দিলা না আমার পুরি কুতারে শান্তি মতো খান দিবার দেও যদি খান দিত না পারে পেট পাটিয়া মরি দিব খান দিলে পেট আলা কইব দাদা ভাই খান বারে ও খালা তুমিও যেহেতু আইছো আমরা কাম করে দি যাই কে ঠান্ডা মাথায় একটা পয়সা লাগবে সব তো বুঝলাম ফোবন তুইও দেখি আইলে গদা তুইও দেখি অন আমি আসলে কোনটা বুঝলাম না যে ডরবো ঘটনা কি তো আমার গুলিয়া হো ও আম্মা গো তুমি তাই তো দেওছো গো আম্মা এই সংসারে আমার পর থেকে চালানো তোমার ভাইয়া কইছে না আমি ওলান চলছি কিন্তু তোমার ভাইয়া বলো গো তোমরা বেইমানি কিলান করলা গো তাই বলে বিয়া হচ্ছে না কেন তুমি তাই জানো নি কি করে বলে একটা গুরুত্ব আছে গো বলে বড় হয়ে গেছে তাই না আমার আজকে ফোন দিছেন ফোন দিয়া করে আমি তার মাফ করিয়া দিলাইতাম আর আগর করে গুরুত্ব করে বলে গ্রহণ করতাম কি কি দেখো আহা বহু বিবাহ জাননি কইলজারুন এই বহু বিবাহর নামে আমার অনেক কবিতা আছে আমি চাই কিতা জানুনি এই কবিতাগুলা প্রকাশনার মাধ্যমে বহু বিবাহ যে প্রথা সমাজ থেকে বেনিশ হয়ে যেত এরে তোমার প্রকাশন এখন বন্ধ করছেন বুঝছো নি মুখ কান বন্ধ রাখো ওগো জেডর বউ আমি আসলে কোনটাও বুঝলাম না তুমি ওইটা কইরা তোমারে ফোন দিয়া কইছে হে আগে বিয়া করছে হউ তোর পা বাচ্চা এগো আছে তুমি গোস্তা ইবা হে আমারে ফোন দিছে ফোন দিয়া ওইটা কইলো যে আমার ফরাইজর জায়গা ইকনে তো হে আগে দিছিল না ওগুন আমারে দিত ওগুন আমি বুঝিয়া নিতাম ও আমি আইলাম ইবা তো ফোনও আইছে গদো হইছে এ ফোন তোরা কি তার লাগি ফোন দিছে আর হইও না গো খালা সকালে ঘুম থেকে উঠে গোসল চোখে তেল মাখার মধ্যে একসাথে মামায় ফোন দিলা ফোন দিয়ে হাই রে খান্দা একবার আও ডাকে খান্দে আমার কাছে স্বীকার করছো বাক্কা আগে দিয়ে আসতে প্রায় 10-12 বছর আগে বাবাই দিছিলা তাদের ঠেকা 1 লাখ আমার আর কোথায় কোনো একটা ব্যবসাত লাগাই তাদের তো বালা ব্যবসা জানো তখন তার কিতা করছে ঠেকা গুণ মাইরা খাই দিছিলা খাইয়া আমার বাবারে কইছে ঠেকা বলে আর আই গেছে বুঝছো ওখন কিতা নাকি কিতা হইছে তাই কোন বুঝাইছে তাই আমার ফোন দিয়া কইরা ঠেকা 1 লাখ তাই আর আইছে না তাই নিজে খাইছিলা ওগুন আমি নেওয়া তাইতাম ও আমি আর আমার ভাই আইছি কোন বিষয়টা কিতা জানি তুমি বড় কালো আইছো নানাদিও আসোন মামিও আসোন হিবাদি খালুও আসোন তোমরা সবে বইয়া আমার উক্ত বালা করে দেখা দিত এবার কারণ আজ থেকে 12 বছর আগের 1 লাখ আর ওখানের 1 লাখ তো সমান নাই ওখান হি 1 লাখের দাম বর্তমানে হইবে না হইলে বাজারও 10 লাখ বুঝছো না বা 20 লাখের কান্তা তাই ওই সেটা ব্যবস্থা হওয়া যাইতো বুঝছো সপ্তাহে মামা মামার কিছু সার দিতে হইব আহ্বান মামা বুঝছো ঠিক আমরা 10 লাখ সার বালা তখন তোমরা উগতা একটু বুঝা আমার দেখা দিতে হইবে এরে নাতি দেখা দেখি করে আমার হতে হইল দামান্দর বাগ নাইনো আইলা দামান্দর বইনো আইলা দামান্দর বনির জামাইও আইলা ও হলিনো আসন কিন্তু দামান্দে যে আমার মোবাইলে জন্মাইলা হওয়া এগো ইকো আব্বা ওর কুয়া তো আব্বা তুমি হে তোমার পরিচয় কিতা আমি তো জেড ইসলামের একমাত্র সন্তান ও বাবু দেশনি মারে যাইছেন গো ও বাবু ও বাবু তোমার ভাই লাগানো বউ কপি গো হাত মুখ নাক চোখ পুরা কপি গো বাবু ওই বনানি দামান্দে ইবা দিতে কোনো আলখাম দিছই নি হলতা ডালিয়া দিলাইছে আমার গুলি রিমুকা দামান্দের কোনো নজর নাই খেয়ালও নাই যা দিবার একবারে বাল্লা করে দিলাইছে নি হলতা কোনটা বাকি রাখুন লাগি পুরা হুবো বই গিছে হেরে জানি বেটি আমার কথা হইল তুমি আইছো যখন নানি আমার ও পুরি সমস্যাটা সমাধান করিয়া দিলাও দামা নেওয়ার বাদেও ইয়া একবারে মামুল্লাহ হইছে আরে ভাই আয় বাইর পুরো আয় ইয়া দিয়ে করে আসো তে মধ্যে পুরো লয় আর কি কইলজারুন এই বাড়ি তাই এই যে হান্দা খাতে যে একটা পরিবেশ আমি দেখলাম খালি অশান্তি আর অশান্তি তুমি তো জানো আমার হার্টের অবস্থা খুবই উইক আমি আসলে তুমি থাম পারলাম না তোমার নেওয়াও লাগতো না আল্লাহর বাস্তে মুখ কান বন্ধ করো মুখ কান বন্ধ করো ওগো বই খান দিস না এ বাড়ি তো আইলে আমি দাদা জিগাইব না তাহলে সব আপনি করে দিও আমরা বই আমি আসলে কোনটা আগা মাথা বুঝলাম না বাদে খাইব না সব এ ফোন আর করে দিও কিতা করতা পুরা লাশ হইয়া বুঝছো তোমার কথা লাগে আমার কিছুটা ভালো লাগছে আরে ভাই ইয়া আল্লাহ রে কথা কি উল্টা করলাম রে নিজরাতে নিজর কপালে পুরাল মারি দিলাম সকল
সকলটির কাছে আশা কথা হইয়া এমন একটা বেড়ার মাঝে পড়ছি তখন বাড়ি তো যাই কিলা সকলটিরে যে খবর দিলাম সবটি গেলেও তো বেলে বেলে করি তোরবা তখন ইতারে আমি কিতা জবাব দিতাম তখন আমি কিতা হবা করতাম হালা ডাক্তারের কাছে আমি খেনে একবা গেলাম আন্তাজি আমারে মরার কথা ডাক্তারে কইল আর আমি মরণর ডর ডরাইয়া সকলরে আশা কথা কই দিলাম ইয়া বইনরে কইলাম বইনে ইয়া বইনের ভরাই নিত বাগনারে কইলাম ইয়া ঠেকা নিত এবার বউর কাছে আশা কথা কইলাম যে আমি বিয়ার ওখান করছি আমার বাচ্চা আছে কিবা কিবা ইটা হটে আইছুন বাড়িতে বাচ্চাও কিবা আইছে বাড়িতে কিতা করতাম না যাই ইয়া আউরে বাড়ি মুখে উকাউকি করিয়া দেখিতে আইলানি কিন্তু একটা তো করা লাগবে যাই বাড়ি মুখে যাই বাহ বাহ বাবা বাবা কি সুন্দর প্রকৃতি এই প্রকৃতি তুবাই যদি একটা কবিতা চিন্তা না করি জীবন বৃদ্ধা চারিদিকে গাছপালা মাঝখানে সরু উঠান এই উঠানের মাঝে উবিয়ে আছি দেহ করে সোটা বাবা কিতা কথা খাতা কলম লগে লইয়া আইছো না করি মগজর মাঝে কিতা কবিতা লেখরাই যেমন গিন্নি তেমন কর্তা আসলে তুমি যদি তোমার এই মস্তিষ্কটারে একটা সুন্দর খামর মাঝে রাখো দেখবা খালি খাঁজ করতেই আছে বেকার সময় যার না যেহেতু অপেক্ষা করলাম আরেকজন সময় নষ্ট করি কিতা করতে এর লাগে একটা কবিতা চিন্তা কর আল্লাহর বস্তে নয় এটা কবিতা কবিতা লেখা নানি বাদ দে ইনো কিতার লাগি আইছি আমি আমার ফরাইজ নিতাম ঘুরে আইছি ওখন যদি আমার বাই আইয়া দেখে তুমি একবারে পুরো উদাসী কবিতা লেখরাই তোমার মন হইল কি কবি কবি বুঝছো নি তাইলে তো হইতো না হে মনে করবো এটা ফরাইজ রইজর আমরা দরকার নাই আমরা বুঝাইতো আমরা কষ্টত আছি অভাবে আছি এই ফরাইজ যেগুলো আমরা দরকার ওখান আমার বাইর সামনে বুঝাইতো কবিতা কবিতা লেখাইটা বাদ সম্মানিত গিন্নি বাস্তব জীবনে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না তুমি একটা কাম করতে পারো উন্দাল ফুলিত গিয়া পিঁয়াজ একটু মানো আমি রস 2 ফুটা দিলাইলো পানি অটোমেটিক পড়বো আবার হালা আওয়া বাদে তুমি যা চাইরাই তাও পাইবা এটা করিয়া তুমি কিতা বুঝাইতে চাইরা হ্যাঁ তুমি আমারে কিতা বুঝাইতে চাইরা তোমার এটা ফরাই জুড়াই এটা কোনটা দরকার নাই দিন দুনিয়ায় নো দরকার নাই তুমি তোমার কবিতা লইয়া থাকতে ঠিক আছে আমার বাই আওয়ার বাদে আরে তুমি বুঝাইবা তোমার এটা ফরাই জুড়াই কোনো দরকার নাই কোনো জরুরত নাই যেটা আছে হিসাব কিতাব সব আমি করবো যেটা ফরাইজ আছে সব একলা আমি আমার নামে করবো আমি নিমু এক জেরাও তোমার ইত্যাম নাই ও কিতা কইলাই তুমি ফরাইজ নিবা তুমি কথাটা তো ওরকমও থাকবো মানে আমার নামটা থাকবো জেরি ইসলামর বনি জামাই আর বোন তারা দুজনে ফরাইজ নিছে তা আমার নাম যেহেতু থাকবো তোমার এই মাঠটা কিতা সুন্দর হইল নি হোসাইন বাবা 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 মামলাতের খান তো ঠিকই বুঝো হ্যাঁ মামলাতের খান তো ঠিকই বুঝো এর লাগে তো হয় এটা কবিতা কবিতা বাদ দিয়া নানি এটা চিন্তা ভাবনা হরাইয়া নানি এটা প্রকাশনী হরাইয়া যেখানে দরকার ব্যবসায়িক চিন্তা ভাবনা ওটা করো মাথার মাঝে ব্যবসা লইয়া চিন্তা করো কিতা করলে 2টা পয়সা আইব কিতা করলে চলবো আমার বাই সামনে তো বুঝাই তুইবা যে আমরা টাকা পয়সার দরকার তুমি ব্যবসা কথা চিন্তা করার টাকা পয়সা নাই ওটার লাগে তো আইছি ও ফরাইজ বেশি যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে খামার খাম তো কোনটাও করায় না আসলে খালো খালাগো খামের খাম কিন্তু হইতো না বুঝছো কৌতে কোসাই কমরমরে ধরিতে ঘুমাইতে কোন সময় আইলাম মামার বারদাই দিতে মামা দিকে খান্তা খাচল আমার কিতা মনে জানি খালুই বালা করে বুঝবা খালুর মধ্যে একটু সাহিত্য জ্ঞান আছে মানুষ মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম নানান ভয়ঙ্কর রূপ দইরা মানুষের দেখাতে আমার কিছু লাগে আমার মামুর কোনো ভয়ঙ্কর রূপ দইরা ছোট কাটা দিলাইছেন যারা খায় তেন ডরাই গেছেন ডরাই আমরা সবরে কবুল জবাব দিলাইছেন ওখানে তো তেনে ডর ভাঙ্গি গেছে বুঝছো ওখান মনে হলে চিন্তা করে হাই রে হাই আমি যদি সব তো হাসা কইলাম সবে তখন আমার বাড়ি গেলে বালা করে দৌড়বো ও ডরাইয়া মনে হয় বাড়ির আশেপাশে তেন করে হলো লুকাইয়া আসোই না কুয়াই গেছো কোনটা বুঝলাম না অত সময় তো আইবার কথা হ্যাঁ ওই রে বাবা তুই ঠিকও কইছিস আমি ওখানে চিন্তা করাম হ্যাঁ হে তো আমারও ফোন দিল দিয়া জেলা খান্দা কুটি করলো ওখান না কিতা হে লুকি দিলাইলো কোনো কারণে আমি তো কোনটাও বুঝলাম না হই গরু বেড়াথারা মাঝে ঘুরে গেলাম আইয়া হ্যাঁ ওখান মামাও আইরা না ওইয়া ওখান হো হয়তো পাল্লা কথা মনে করলাম ভাই আরো খান কথা তুমি আমরা মই মা নাই ওখান মই বাঁচি আছে যুগাত আসো মানে আমরা 2 ভাই একমাত্র গার্জিয়ান তুমি বাবাও নাই আজকে আমার বাবা মা নাই গো মই তুমি তো আমরা আপন কেউ নাই ওখান খালু যেহেতু বুঝতে আসো খালুর কথা সবই বুঝবো খালুর লিও বিষয়টা বালা করে হিসাবটা বুঝাইয়া দিও আগের 1 লাখ আর ওখানের 1 লাখ বহুত পার্থক্য বুঝলি ওখান না হইলে 10 লাখের মানুষ আর বুঝলি ওখান থেকে বুঝতে দেখ করে 10 লাখ তো মাফও দিলাইলা তোমরা খান তো আমি বুঝলাম
আমার খানো তোমরা বুঝতে হইবে বুঝছস না আমারে হে ও যে সময় ফরাইজর মাত উঠছিল আমি যে সময় মাত তুললাম এই সময়টা হইলো আমি কোনটা পাই না আমারে হে কিতা বুঝাইলো আমিও বুঝিয়া গেলাম কি এর বাদে হে আমারে না জিকাই আমারে না জানাই হে জায়গা কতখান বেচলো এখন যেহেতু হে আমার ওটা কর যে আমার ফরাইজর প্রাপ্য যেটা নিকলে আমার বুঝাইয়া দিব তো হো যে জায়গায় গুণ বেচছে আগুনও তো হিসাবে হইতো তোমরার মাত দিলে আমি মাতবো আমার মাতও তুমি তাই তাকিয়ে বুঝছো নি হইতো হইয়া বলে হোক না অন্য হারাইতো বাঘ নাই শুনছ তো তোমরার খালায় কিতা কইছ পাশে থাকবাই আমরারও পাশে পাইবাই ও খালু পাশে তো থাকতাম না কিন্তু বাসে বেড়া দিলে মাম্মে না জানি কোন বাস লই আমি তো চিন্তা করলাম ও বেটা আমিও তো চিন্তা করো কিন্তু হইব এখন তো মামা যেহেতু 100 টাকা মাইরা ফোন দিয়ে আমরা সব ভুল স্বীকার করছো তখন আইয়া যদি আবার টিপলা খান উল্টি যায় উল্টি করে আমি কোনটা দিতাম না দাবি দেওয়া তোমরা কোনটা মানতাম না তখন ছোটক মাইরম এটা কিতা মুখর করে কথা নি হ্যাঁ তাই কইলা রই গেল আমরা যেহেতু কইছন আমরা ফাইভ দিবা আমার ফরাইজ দিবা তোর বাপর তো কিতা তোমরা টেকাই গুণ দিব তেখানে হেইও করতে হ্যাঁ এটা কিতা ডং না কিতা আমরা না নাইয়া কইলা রই গেল ফরাই গেলে মা তুললে আমরা তো পাই নাই ফরাই সব মাছ কথা মাঝে আওয়ার সময় একটা কথা হইছিল মনে আছে আমার আসলে কিতার লাগি একটা সন্দেহ লাগে যাই হোক পাইলে তো বালা আপনার দোকান বন্ধ করো এ বেটা এখন তুই কিতা করতে ওখান কর আমার তো মাথায় কাম করে না এই বেচারা লইয়া করছে আছে বেচারা কবিতা শুনতে আমার কথা খালাই রে খালুর মাথা মারতে ভাল লাগে কবি মারতে মাতিস না আমি এটা গুরুত্বপূর্ণ মাত ওখন আমদার যে মামা হিন বড় নাসুর বাচ্চা কোন সময় পোল্ট্রি লইবা খাওয়া যায় না এদিকে আমি একটা বুদ্ধি কইরা রাখছি যদি তান সহজে না মানে তাহলে হো বুদ্ধি অ্যাপ্লাই করতে হইব আমি কিটা কই জানো না খালু কই নিয়া আমি কইছি ও আব্বা কিতা হইতা ও বেটি বাজানে কথা তোমার কই শুনো কপালো লিখো না যায় খন্ড যেটা ওইবার তো আর হয়ে গেছে ইকান তো আর ফিরাইতে পারতাই না ফারবাই ফাড়া যাইতো নাই আগে আমরা ওই যে সালিদি দাঁত কষাইতাম যে চলি হ্যাঁ ওখান কিতা হলে বিজ্ঞানী হলে বার করছে ফেস্ট ও বেরাসন লাগাইয়া রিকো স্বাধীন ও ফেস্টর তাকিন যখন টিফা মাইরা কতক্ষণ বার করে লাই আর হাবি গুষ্টি নিতে লাইয়া রাইতাত ভাবি তুমি আব্বা হ্যাঁ তুমি কিতা হইতাছ রে মানে বুঝা আইরে আয় ওখানে কইতাম সাইরাম যেটা ওইবার হই গেছে গুলামে যেখান করবার করি লিছে তার লগে মাতিয়া কোনো লাভ হইতো না তবে এখন যদি তুমি কও যে সংসার ফালাইয়া যাইতা কি সংসার সারিয়া যাইতা কি জ্ঞাত গো মাই কোনো লাভ হইতো না যেটা গোটাই লিছে আরো বেটাইতে সাইড খান ফার্স্ট খান বিয়া করতি না হে মাত্র এখান করছে আর বহুত তো বাঁচিয়া নাই বেটি বুঝতাম যদি তোর হতি নালা করা লাগবা তো নাই শুনতা না ফুয়া এগু ইটা তা হক কোনো অসুবিধা নাই কোনো রকম না নিয়ে তুমি চলে যাইতা কি তবে তোমারে বাপে বাসার বুদ্ধি এক ফত করিয়া দিয়ে যাইতাম পারি কিতা হত আব্বা যখন বাড়িতে আইব আওয়ার বাদে তোমারে মাথাইব তুমি খুব গরম থাকবা তার লগে নানি নরম হইয়া মাথা যাইতো না শক্ত থাকতই ভাই তুমি তোমার জায়গাত অটুট থাকবা আর তারে কইবাই বলে দেখো আমি তোমার সংসার করতাম আমি তোমার সংসারটাকে যাইতাম কি আর আমি অতিবার লইয়া না কোনোভাবেও সম্ভব নাই তাহলে এইভাবে একটা সাফর উপরে রাখবা যখন দেখবা হে নির্জু হয়ে গেছে নিরাই হয়ে গেছে নানি তখন তুমি তার মাথার মাঝে টপ্পারি শর্ত এগু দিলাইবা শর্ত কি শর্ত আব্বা শর্ত হইল গিয়া তুমি তারে কইবাই যে দেখো আমি তো তোমার সংসার করতাম চাইরাম না তুমি যে কাণ্ড কারখানা করছো ফুয়া আটকু শিয়ান করিয়া লইয়া আমার মাথা টানিয়া দিছো আমি চাইরাম না তোমার সংসার করতাম আর তুমি যেহেতু তোয়ালে কইরাই আমিও তোমারে ছাড়িয়ে যাইতাম না তবে ঘটনা হইল গিয়া দিয়া তোমার ফুয়ারও আমি ফুয়া হিসাবে মানিয়া নিমু যতটুকু করা লাগে আমি করবো শর্ত হইল গিয়া তুমি এই যে বাড়ি আছে এই বাড়িখান কিন্তু আমার নামে লিখিয়া দিলেই তুই ভাই যদি আমার নামে তুমি লেখিয়া দিলা উঠে আমি তোমারে লইয়ারি থাকবো কোনো অসুবিধা হইতো না এর বাদে আর তুই কোনো মাতবে না হে শিক্ষাই এখন লোক তার বাদে ফিরিয়া চাইবে না ও আব্বা তুমি যে বুদ্ধি দিছো এখান নাই মানলাম কিন্তু তাই যদি আবার বিয়ার খান করিলেন না করতো না এর বাদেও যদি করিলাই না কোনো অসুবিধা কিন্তু দুই এগু যখন হুন্নতে কই দে হে কইয়ারি উঠিও না দুই এগু যখন দ্বারের সামনে আইবা আবার বাদে টপ্পারে দুই এগুর মুখের সামনে টাচ করে দ্বার লাগাইবা থালা মারার সিস্টেম তো বাবা তোমার দিয়া গেলাম আরো গান কথা তোমার বালা করে ফেনাইবার সময় ফেনাইও শক্ত হইবার সময় শক্ত হইও গরম হইবার সময় গরম হইও এই হামেশা খালি ফেনানি তাইকো না ফেনানি তাহলে দেখবা হেমনে তোমার হাম লইয়া গেছে কি এর লাগিন কইরাম হলতা মাথা যাইতো না সবটা কিছু মাথা দিয়াও খেলানি লাগে হলতা যদি বাজারে খালি খাইয়া দেওয়াত লাগে তো সংসার চলবো কেমনে আরো বেশি আছে পয়সা হিসাব তখন বাড়ি গেল কিলা
আগে আছিল 1 লাখের মাত এখন তো মনে হয় আমরা পাইলি 10-12 লাখ টাকা বুঝছেন তখন কিতা করতাম এখন কিলা বাগাবাগি করবা চিন্তা করবো তো ভাই মু 10-12 তুই নাকি নয় বাইরে দিলে ইয়ে এমন মন খাল কিতা করস এই তুই কিতা ওখানে ফুলুত্তার হইছস না কিতা হ্যাঁ ওখানে কিন্তু মামাও হয়ে যায় না বাড়ি টেনশনে আমার দাঁড়ের কাম শেষ কোন ডঙ্গতে পড়লাম হ্যাঁ এবার আমার 1000 টাকা রোজ লস এর থেকে বাজারে গেছে ব্যবসা করতাম না ওই 1000 টাকা সন্ধ্যার সময় পকেটে ঢুকলো তখন লাগে ওই 1000ও যাইব আগে মামা আউ কর এর আর কোন কথা তোমার মাথা মাঝে গিলু নাই তুমি 1000 টাকার খালি গান গাই নাই কেন জানি ভাইবা 10-12 লাখ কেন 10-12 লাখ আই আলে মারতি যখন মেন কথা যেটা বুঝছস ওখানে আমি তো দেখলাম খেলা তো পুরি যা সব কিছুর পরে রে ভাই মামা মামা যদি ইদির মামা যদি মারা যায় কি তুইও মালিক নাই আমিও মালিক নাই আইনি সূত্রে গিয়া উত্তরাধিকারী সূত্রে গিয়া মালিক বিবে খেলা নষ্ট ও যে মামুল করে ভাই নতুন করে হাসিল হইছে আখতা রাত্রি নশান বাচ্চা কোন দিন হইলো কিলান বড় হইলো কোনো আগামাতা পাইলাম না আখতা ধরে কোনি বেটার ফুয়া সমস্যা কি তাই জানেন আমরা ভাই তোমার বাবা এখন নাই আমরা ভাইতে আমি তার ভাই তো আমরা ভাই হইলো আমরা বাপ আর তার বাপ তো আলাদা বুঝছস ও তার বাপের মালিকানা সব হিয়া পাইব আলাদা গিলা আমরা মামু দিলে আমার কথা ওখান কথা হইছে কি জানো ওখান তারে কি লেখান মায়া কইলি আইব একটু সিধা বিদা আছে দোস্তি আকল জ্ঞান নাই এরে আনি তুমি আমরা দাও তুই যেলাম কুলো লইছিস চলো কুলো কাকল লইয়া একটা মায়াটা কইলে সব সময় আলগা আলগা আর বুঝছস আর আমরা কথা চালাইম পরে দেখবেন আমরাও লাভ হইব তারা হোলটা মামার লাখান নাই দেখুন তো লাগে মাতলে আমারও আমিও বিয়া করে হইছি আমি দেখি মামা নি আইয়া তুই ভাই তারে মায়া কর ও ভাই গেদা রে গেদা ও ভাই জি ও না রে ভাই ভাই স্যার यार भाई करे देख ले भाई खाली আমার মায়া লাগে কি করছে মামার লাখান নিছে একবারে দেখতে মামা লাগে তারে ও ভাই স্যার মায়া লাগার তো হতো তোমরা আমার মায়া না করলে আর কি আমার মায়া হতো ওই তোর ভাই আমরা মায়াও করতাম তুই আমরা ছোট ভাই মামুর ঘর ভাই একমাত্র মামুর ঘর ভাই আমরা তো আর কেউ নাই রে ভাই মামুর ঘর মামা মরে গেলে তুই তো আমরা রাখতাম তুই ভাই লগে লগে সবসময় থাকিস আরে কাম করে তোমার মাইলে হইছে আমারে ভাই সামনে দিয়ে মায়া করে আমরা কথা ভাই আমার দিয়ে মায়া করে ওই ভাই স্যার আবার পরে আমি দেখছি তুমি আমার খেয়াল রাখলে তুমি আমার কুলে লইছো তোর আগে ভাই মুখ তিলে বাত খাও ওই পুরো তো কেউ তো মায়া দর পাইছি না মাও মারা গেছে আব্বা আমার একলা একলা রেখে বড় করছে খালি না ভাই ভাই এলো ঘুমা তোমার ভাই যে কইছিস চলি ভাই তারে মায়া মায়া করে কই বলে ওই ওই ইয়া তুই আসলে বলে তুই বাবা দেখো তোমরা খেতে আসো দয়া করে একটু বাইরে আইও মামা তোমার বেটা আইছো নি তো ও দামানে রে তুমি আমার ভুল লোক কামটা ঠিক করলা নি পৌঁছানি ও তোমার নি মার আমি হল্লা এখানে মনে না ভাই আমার মামা কিলার আইছে না আইছিল তুই কইলো আর ঠান্ডা বাতাটা কিছু জিনিস বুঝি তো আমার বড় মুরব্বি মানুষ বুঝি আমারও তুমি আমার বহুত আমাদের পাগল হয়ে যাইছে তো কিন্তু আমার মামার কাম তো ও যদি টেনে একলা করে তোমার মন হই দিরা বাবা আর লোকে তোমার কইয়া রাখি আগের একলা আর করে একলা হবা না না 10-12 লাখ ওকে তোর টাকা পাইবে না এরে গুঞ্জা দিছিলাম তুই তো আমারে কইছস আমার পরাই জরক নাই দিলাইতে ইগুন তো দিবে আর হয়তো তুই আমার না জানাই যে জায়গা কত কান বেচছস আগুনও কিন্তু ওই হিসাব আর আইতে হইবে আগুন আমার বুঝাই দেওয়া লাগবে ও আব্বা তুমি আমার রান্নাবালি ফালাই রাখি দিলাই কিতার লাগি তুমি আমার তোমার বাড়িতে আনলে না কিতার লাগি তোমার বাড়িতে আইয়া তো আমি আমার আপনজন হলেও পাইছি তুমি কিতার লাগে আমার অতদিন তারার মায়ের থেকে বঞ্চিত করে রাখলাই আচ্ছা হোসাই কোন জন্য সব মিটাইছো আমার লগে আমারে অত বড় বেমানি কিলাম করলা তুমি আমার লগে তুমি আমারে না জানাইয়া বিয়া করলে অত বড় ফুয়া একটা তোমার তুমি কিতা লাগে বড় অত বড় বেমানি করলে আমার লগে কইবাই না আমারে তোমরা আর মুখ কান মন করো দয়া করিয়া হলোর মুখ বন্ধ করো আমারে তুরা মাত তোমরা শুনো আমার মাত গেছি না আমি কিতা কই ওই ওই আমার হালাবাবু ঠিকও হয়েছেন আসলে আমার মনে হয় কিতা আমরা সব একটু নীরব থাকি হে কিতা হইতো স্যার ও বিষয়টা আমরা বালা করিয়া বুঝিলাই আর এই যে পরিবেশ এই পরিবেশ দেখিয়া আমার নতুন চমৎকার একটা কবিতার আইডিয়া মাথা আতাইছে না ঠিক আছে কইল কিতা হইতে হো অবশ্যই আমি কই আমি তোমার তান সবরে ফোন করিয়া এখানে আনার একটা উদ্দেশ্য আছে কারণ হইছে গাড়ি আমি তোমার তান সবর লগেও অন্যায় করছি আর এই কথাটা এই বিষয়টা উপলব্ধি হয়েছে আমার তখনও যখন আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে উঠি আমারে কইল আমি আর বড়জোর 2-1 দিন বাঁচব ও আমার মাথার মাঝে আইল যে মরবার আগে আমি যে বাজারের লগে অন্যায় করছি একটা সুযোগে যদি তারার কাছ থেকে মাফ লইতাম পারি হয়তো পরকাল আল্লাহ আমারে মাফ করে দিবা ও গিয়া
তোমার তান যার যেটা ভাবন আছিল আমি নিচতে কেউ কইছি সব তো আমি ফিরাইয়া দিম বাদে ইনো একটা বেড়া লাগে গেছে ডাক্তরে আমারে আবার নিয়ে আমার রিপোর্ট দিয়া কইল আমার নামও এটা বেড়াছেরা যার রিপোর্ট দেওয়ার কথা তারে না দিয়া ভুল রিপোর্টটা আমারে দিলাইছে মরতাম নাই আমি অবিচারার সমস্যা তখন ইনো আইয়া যে বিষয়বস্তু আমি দেখলাম আমি হয়তো আবার আমার কথা পরিবর্তন করে নিতাম চাইছিলাম কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি দেখলাম যে আজ তো ডাক্তরে আমারে কইছে যে আমি 2 দিন বাদে মারা যাইনি তখন মরার প্রতি আমার একটা চিন্তা মাইল যে আল্লাহ আমারে দুনিয়ায় ফাটাইছুন ঠিকও আমার একটা নির্দিষ্ট সময়সীমা দিয়া দিছ হয়তো 2-1 দিন বাদে তো আমার আল্লাহর ডাকে আমার সারা দেওয়া লাগবে জগতের সকল প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তখন আমি আর আমার কথা বদলাইলাম না তখন ইনো আইয়া দেখলাম তোমরা যে যেটা পাইতা তার থেকে ডাবল দাবি কররা আমার জেলা মৃত্যুর বয় হামাইছে ভিতরে আমি চাই তুমি খালি তুমি না পৃথিবীর সকল মানুষেও তার মরণর ডর বয়টা যাতে রাখে তাইলে দেখা যাইব হে পাপ অন্যায় সকলটা থাকি বিরত থাক আরে রে তোমারে কইলাম তোমার প্রতি আমি অন্যায় করছি তুমি বর্তমান থাকা অবস্থায় তোমার অনুমতি না লইয়া আমি দ্বিতীয় বিয়া করছি তুমি আমারে মাফ করে দিও আর এগু নিয়ম না এগু ঠিকও না এগু উচিত না প্রথম স্ত্রী জিতা থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া কেউ দ্বিতীয় বিয়া করতো তুমি আমার মন থেকে মাফ করে দিলে আর তোমার তান সবরে কইরাম যেহেতু তোমার তানরে কইছি তোমার তান প্রাপ্য আমি ফিরাইয়া দিতাম আমি দিমু তবে যার যতটুকু ভাবনা আছে আমি ততটুকুও দিব কেউরে 2টা বল 3টা বল 3 গুণ 4 গুণ বাড়াইয়া দিতাম পারতাম না তোমার তান প্রাপ্য নিবা আর ও জিনিসটা সবে মনে রাখবা মরণর প্রতি ডর রাখবা হে দেখুন তামানদের যখন বেটার ভুল বুঝতে পারছো ইনোর মাঝে আর বড় পরিচয় কিন্তু তার দেওয়া লাগে না একজন মানুষের যখন কোনো একটা ভুল করি না আর এই ভুল করিয়া হে নিজে বুঝে যে নিজে স্বীকার করে যে আমি ভুল করছি তার প্রায়শ্চিত্ত করতে চায় এও হইল প্রকৃত মানুষ তাহলে সাহেব আপনি ঠিকও কইছেন আসলে আমরা এখানে সকলেরও মনে রাখা উচিত প্রত্যেক প্রাণীরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে